এটা সেই রাস্তা, যে রাস্তা দিয়ে একসময় সাধারণ মানুষ তো চলাচল দূরের কথা, এই রাস্তা দিয়ে যাওয়ার কথা কল্পনাও করতে পারতো না। তখন এই রাস্তাগুলো আসলে পিচ ছিল না, ছিল রাজবাড়ির সামনের রাস্তা। সামনে যে কলা বাগানটা দেখছেন, এটাই ছিল সেই রাজপ্রাসাদের জায়গা। কথা বলছি আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ইতিহাসের এক বিশাল অংশ জুড়ে থাকা গাজী কালু চম্পাবতীর কাহিনীর সাথে যে নামটি বারবার উঠে আসে, সেই সে সময়ের প্রতাপশালী মুকুট রাজার রাজবাড়ির সামনে থেকে। রাজবাড়ি বললে ভুল হবে, কারণ এখন আর সেই রাজবাড়ি নেই, এখন আছে কলার বাগান। উঁচু এবং এর পরে যে কলা বাগানটা, এটাই ছিল মূলত সেই মুকুট রাজার রাজপ্রাসাদ। কালের বিবর্তনে যার লেশ মাত্র নেই, স্মৃতিচিহ্নটুকু নেই। এখন খুঁজলে হয়তো দুই একটা এরকম পুরনো ইট পাওয়া যাবে সে আমলের। এ ধরনের ইট আর কিছু কিছু জায়গায় সুরকি ছাড়া আর কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই প্রতাপশালী সেই মুকুট রাজার। মুকুট রাজার রাজপ্রাসাদ নিয়ে বা তার সম্পর্কে একটা নতুন ভিডিও করব বলে আমি চুয়াডাঙ্গার সেই আমার নিজ গ্রাম থেকে চলে এসেছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর ইউনিয়নের বলরামনগর গ্রামে। এসে পুরোটাই হতাশ। একটা সেই মুকুট রাজার সময়ের লাগানো তমাল গাছ ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। আছে কলা বাগান আর সেই চুন সুরকি, যেই চুন সুরকি গেঁথেছিল রাজপ্রাসাদের দেওয়ালে, ছাদে বা রাজপ্রাসাদ জুড়ে। দেখেন এখন ওই রাস্তায় এরকম ইটের চিহ্ন পাওয়া যাবে। এগুলো পুরোই রাজপ্রাসাদের ভবনের অংশ বিশেষ। যদি এখন সবকিছু হারিয়ে গেছে, পুরো রাজভবনটি কলা বাগানে ঢেকে গেছে, মানুষ এখন চাষবাস করছে। এখন অসংখ্য ইট পাওয়া যাবে এখানে। শুধু একবার কল্পনা করেন যে আমরা ক্ষমতা, ঐশ্বর্য, সম্পত্তি কত কিছুর বড়াই করি, কোটি কোটি টাকা খরচ করে আমরা বসতবাড়ি নির্মাণ করছি, সেখানে নিজের নিরাপত্তার সকল সরঞ্জাম ব্যবস্থা করছি, কিন্তু একদিন ওই বসতবাড়ি যে এরকম কলা বাগানে পরিণত হবে না, তার কি গ্যারান্টি আছে? আমি এখান থেকে এখন হাঁটছি, ভিডিও করছি কত সহজে, কিন্তু সে সময়, যে সময় এখানে রাজা তার পরিবার পরিজন নিয়ে থাকতো। এদিকে কি গ্রাম? বলরামপুর। এটা তো সে রাজবাড়ি ছিল। আপনারা কি রাজবাড়ির কোনো ঘর টর দেখেছেন? না, আমাদের বাচ্চাদের দেখিনি। দেখেছে, অনেক মানুষ দেখেছে, যারা মুরব্বী তারা দেখেছে, আচ্ছা, আমরা দেখি। এই পুরো এরিয়াটাই তো রাজবাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে পুরোটাই ছিল। এই রাজার নাম কি জানতেন? মুটুক রাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঘুরছি মুকুট রাজার রাজপ্রাসাদের সীমানায়। সেই ইট, সেই সুরকি এখনো পায়ে বাজছে, চোখের সামনে দৃশ্যমান, কিন্তু নেই রাজা, রাজপ্রাসাদ বা তার কোনো অস্তিত্ব। কিরকম শুনশান একটা নীরবতা। ভাবেন এখন কত স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছি বা চাষবাস হচ্ছে এই জমিতে, কিন্তু এর আশেপাশে কি একসময় মানুষ আসতে পারতো নিরাপত্তা বেষ্টনীর কারণে, বা আসার কথা কল্পনাও চিন্তা করতো? বা সেই রাজা কখনো কি চিন্তা করেছে যে এখানে এরকম একসময় রাজপ্রাসাদ থাকবে না, চাষের জমি হয়ে যাবে, কলা বাগান থাকবে, মানুষজন চাষ করবে, গরু ছাগল চড়বে? কোনো কিছুই কিন্তু কল্পনা করেনি। যখন এই সমস্ত জায়গায় ঘুরতে আসি, তখন অনেক কিছুই আসলে উপলব্ধি করা যায়, যেই উপলব্ধিগুলো প্রকাশ করে আপনাদেরকে বোঝানোর মতো ভাষাগত সক্ষমতা আমার নেই। তাই এই ভিডিওটি
যারা দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর মনে মনে শুধু একটা কল্পনা করবেন যে একসময়ের প্রতাপশালী এই জনপদের যিনি মালিক ছিলেন, তার রাজপ্রাসাদের শেষ চিহ্নটুকু প্রকৃতি বিলীন করে দিয়েছে। প্রকৃতির কাছে মানুষ কতটুকু অসহায় এই সমস্ত জায়গায় আসলেই বোঝা যায়। পুরো ভবনটা কলাবাগান, ইট, সুরকি, শুধু ইটগুলোই আসলে অবশিষ্ট আছে সে সময়ের। পুরো এলাকা জুড়ে এইভাবে ইট ছড়িয়ে ছিটিয়ে। ঠিক কত বছর আগে ভবনগুলো বিলীন হয়েছে তারও হিসাব নেই। দেখেন, যেটা বলছিলাম, গরু ছাগল চড়ছে, ছোট ছোট বাচ্চারা খেলা খেলছে। আর এই রাজপ্রাসাদের অদূরেই আছে একটা নদী, আমি সেখানে একটু যাই। সামনে যে নদীটা আছে আপা, এই নদীটার নাম কি? জয়দিয়া বাউর, তাই না? আচ্ছা, এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি জয়দিয়া বাউরের তীরে। এই রাস্তা দিয়ে কিন্তু রাজারা, রাজপরিবারের লোকজন, রাজা, সেনাপতি, উজির নাজির যারা ছিলেন তারা কিন্তু এই ঘাটে যেতেন। এখান থেকেই নৌকা বা জাহাজে করে, সে সময় হয়তো জাহাজ ছিল না, বড় বড় পাল তোলা নৌকায় তারা চলে যেতেন বিভিন্ন জায়গায়। সেই রাজঘাট এখন একটা মেঠো পথ। সামনে দেখতে পাচ্ছি সেই জয়দিয়া বাউরের কিছু অংশ। ওখানে একজন জানালো যে এখানে কিন্তু সেই রাজঘাটের কিছু একটা চিহ্ন পাওয়া যায়। এটাই সেই রাজঘাট বা বন্দর মুকুট রাজার। প্রকৃতির কাছে আসলে কি, মানে সবকিছু যে কত তুচ্ছ, এই সমস্ত জায়গায় না আসলে বোঝা যাবে না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন।